সকাল বিকাল একটি দোয়া পড়ুন, পানিতে ডুবে মরা ও আগুনে পুড়ে মরে যাওয়া থেকে আপনি রেহাই পাবেন, আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করবেন। বর্তমানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে মানুষ বাসে উঠছে, সেখান থেকেও দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আপনি প্রাইভেট কারে যাবেন, সেখানেও কেমন যেন কোনো নিরাপত্তা নাই। আপনি লঞ্চে উঠবেন, সেখানেও ঈদের সময় কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ট্রেনে দুর্ঘটনা ঘটেছে। আপনি কলকারখানায় যাচ্ছেন, সেখানেও আগুন লেগে মানুষ মারা যাচ্ছে। আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, বিমান বিধ্বস্ত হয়ে আপনার সন্তান না ফেরার দেশে চলে যাবে। দেখবেন যে আপনার সন্তান, তার গায়ে আগুন লেগে এমন অবস্থা হচ্ছে, আগুন নিয়ে সে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। সুতরাং বাঁচার কেমন যেন, দুনিয়াতে বেঁচে থাকাটা এখন বড় একটা যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য যদি আপনি পানিতে পড়ে মরে যান, তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু দোয়া এমন রয়েছে যে আমল করলে আপনি পানিতে ডুবে মরে যাওয়া, এরপরে আগুনে পুড়ে মরে যাওয়া, এরপরে বিল্ডিং ধসে মরে যাওয়া, এরপরে উপর থেকে পড়ে মরে যাওয়া, এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন একটি দোয়া যদি আপনি পড়তে পারেন। এটা নাসাই শরীফের 5530 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, একটি দোয়া যদি ফজর নামাজের পরে 3 বার পড়তে পারেন, আপনি মাগরিব পর্যন্ত আপনি সকল ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আবার যদি মাগরিবের পরে পড়েন, সারা রাত আপনাকে আল্লাহ তাআলা সকল ধরনের দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদামি ওয়াল গরাকি ওয়াল হারিকি। এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 1 নম্বরে উপর থেকে পড়ে যাওয়া থেকে আপনাকে বাঁচাবেন। এরপরে বিল্ডিং ধসে পড়া, আপনার উপরে কোনো কিছু ধামাচাপা দিচ্ছে, এমন কিছু হয়, যেমন ধরেন বিল্ডিং ধসে পড়েছে আপনার গায়ের উপরে, এগুলো থেকে আপনি বাঁচবেন। এবং ওয়াল গারাকি ওয়াল হাদিমি, নবীজি সাল্লাল্লাহু আল হারিকি, যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ডুবে মরে যাওয়া থেকে আপনাকে বাঁচাবেন এবং আগুনে পুড়ে মরে যাওয়া থেকে আপনাকে বাঁচাবেন। সুতরাং এই দোয়াটা বেশি বেশি পড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের দুর্ঘটনা থেকে আপনাকে হেফাজত করবেন।